তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সকলে সুস্থ আছো। তো আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমি চলে এসেছি আমার পুজোর শপিং তোমাদের সাথে শেয়ার করতে। তো মধ্যবিত্তদের শপিং যেরকম হয় ঠিক কিন্তু আমি সেরকম আমার শপিং প্রত্যেক বছরের মতন এবছর আমি সেরকমই শপিং করেছি। তো চলো, প্রত্যেক বছর আমার পুজোতে একটাই জামা হয়, কোনো বছরই দুটো হয় না বা তিনটে হয় না। কখনো তো আমি দুটো জামা পাইনি, প্রত্যেক বছর করে একটা জামাই পেয়েছি। তো এবছরও আমার একটা জামা হয়েছে, সেটা আমি নিজেই নিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কী কী জামা কাপড় আমি নিয়েছি, কী না নিইনি, তো কী মা বাবাকেও কী দিয়েছি। তো মা বাবার জন্যে কিনেছি বলতে সেরকম কিছু নয়, যে খুব দামি শাড়ি সেরকম নয়, সুতির একটা খুব কম দামের একটা শাড়ি নিয়েছি, তাও ওটা তোমার মা খুশি, আর আমার বাবাকেও সেরকম কিছু দিতে পারিনি। তো চলো তোমাদেরকে দেখো, ফার্স্ট স্টার্ট করি তাহলে আমার জামাটা নিয়ে। এটা হলো আমার জামা, রেড কালারের একটা নিয়েছি। এটা হলো ওড়নাটা, এটা মিশো থেকে নিয়েছিলাম, অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এটা হলো আমার ওড়না, আর এটা হলো আমার ড্রেস। এটা নিয়েছি আমি, লেগিংস একটা কিনে নিয়েছি লাল কালারে, ভাবছিলাম লাল ওড়না লাল ড্রেস, তো লেগিংস একটা ভাবলাম লাল নেবো। তো এটা আমি নিয়েছি মিশো থেকে, 266 টাকা দাম নিয়েছে। আমার ওইটাতেই খুশি, আমি এটাই পরবো, আর বাদবাকি দেখি মায়ের শাড়ি বাদবাকি দিন পরবো। তো এটা হলো আমার ড্রেস, কেমন হয়েছে তোমরা কিন্তু বলো অবশ্যই। ভালো লাগবে কি? এখনো পর্যন্ত ফিটিংস করিনি, কিচ্ছু করিনি, তো মাত্র খালি কিনে রেখে দিয়েছি, সময় পাচ্ছি না যে ফিটিংস করবো। এখানে গলার কাজটা রয়েছে সুতিরই একদম, তো দেখতে ভালোই লাগছে, সেজন্য এটা নিয়ে নিয়েছিলাম। তো ওড়নাটাও কিন্তু ভালোই কাজ করা, দেখো ওড়নাটাও, দেখো ওড়নাটা পুরো কাজ করার মতন, মানে চুনের টাইপের হয়, সে চুন টাইপের একদম। চুনটা হলো সোনালি কালারের মনে হচ্ছে। তো এটাই নিয়েছি। তো এবার দেখাই আমাদের অনুষ্কাপুরি। আমারটা তো ফার্স্ট দেখালাম, আমাদের অনুষ্কাপুরির জন্য কী ড্রেস নিয়েছি। অনুষ্কাপুরির জন্য একটা প্যান্ট নিয়েছি, আর তার সাথে একটা টপ নিয়েছি। এই প্যান্টটা আর এই টপটা ভালো লাগছে না? আমাদের অনুষ্কাপুরি, এটাও অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। এটা নিয়েছিল 281 টাকার আইটেম ওরকম হবে, এটা নিয়েছিলাম। তো বাবার জন্য এখনো কেনা হয়নি, তো বাবাই বলেছে এসে তারপরে নেবে। হয়ে গেল। দেখতে কেমন লাগছে আমরা বলো কিন্তু কমেন্ট করে। আমার তো ড্রেসটা ভালোই লাগছে, আমাদের একে একে দেখাই সব কিছু। সুতির শাড়ি, এখনো পাটটা খুলে নিব। এটা হলো লাল আর হলুদ মাঝখানে এরকম তিন কালারের নিচে একটা কালার, মাঝখানে একটা কালার, একটা কালার, 3 কালারের শাড়িটা সুতিরই নিয়েছি। প্রত্যেক বছরই সুতিরই, আগের বছরে দিয়েছিলাম, এবছরের সুতি সেরকম উপার্জন এখনো পর্যন্ত করতে পারিনি যে দামি সুতি দেবো। তো এটাতেও আমার মা খুশি, অবশ্যই আমিও খুশি যে আমি আমার মাকে কিছু দিতে পেরেছি, বাবাকেও কিছু দিতে পারছি। পুজোকে বলেছিলাম অষ্টমীতে পড়তে, অষ্টমীতে করে পুজো দিতে, মা অষ্টমী পুজো করে, সেটা মাকে বলেছিলাম। তো সেগুলো আমার বাবার জন্য কিনেছি, আমার বাবার জন্য নিয়েছি এক লুঙ্গি নিয়েছি। জামা অনেক রয়েছে কিন্তু জামা নিয়ে নিবো, গেঞ্জি দিয়েছিলাম পয়লা বৈশাখে, এবছর পুজোতে কিছু দিতে পারলাম না, সেরকম লুঙ্গিটাই দিয়েছি। প্যান্ট তো পরতে পারে না, তো সেই জন্যে এই লুঙ্গিটাই দিয়েছি। লুঙ্গিটা এখনো সেলাই করিনি, তো সেলাই করবো, সেলাই করার সময় পাচ্ছি না যে লুঙ্গিটা সেলাই করবো। আর এই একটা রয়েছে মাসির জন্য একটা বিছানা চাদর দিয়েছি, মাসিকে দেয়, মেজদি কিনে দেয়, সাথে দাদা বৌদিরাও দেয়। তো মাসি এবার পুজোতে আসবে, তো বিছানার চাদরটা এটা নিয়েছি এই কালারে। একটা চৌকি টাইপের চৌকি নিয়েছি, ছোটো বিছানা বলতে গেলে চৌকি সাইজ এটাই হবে। কালারটাও ভালো লাগছে, তোমার দেখো ছাপাটা, আমার তো ছাপাটা ভালো লাগছে বলে আমি এই কালারটা নিয়েছি। এটাই হলো মাসির জন্য। আমার মাসিকে এবারে কাপড় দিন, আমার মেজদি দেবে হয়তো, কিন্তু আমি বলছি কাপড় দিন, আমি চাদরটা দিলাম। আমার দ্বীপের জন্য কিনে নিয়েছি, আমার দ্বীপ তো অনেক কিছু আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। এটা হলো আমার দ্বীপ নিয়েছে জিন্সের প্যান্ট।
সেদিন জিন্স নেবো করে দিকে 3টে মতন হয়ে গেছে, একটা নয়তো 3টে হয়েছে, এখনো বলছে আমার প্যান্ট নেবে। এটা একটা নিয়েছিলাম শপিং মলে, সেদিনকে নিয়ে গেছিলাম মলে, তো মল থেকে এই গেঞ্জিটা নিয়েছিলাম খুব পছন্দ করে। গেঞ্জিটা ভালোই লাগছে, খারাপ লাগছে না, খুব পছন্দ, আমারও পছন্দ। আমি বললাম তাহলে একটা নিয়ে নে, চ। মলে নিয়ে গেছিলাম, ও মল কখনো দেখিনি, তো ফার্স্ট নিয়ে গেছিলাম। ছোটো থেকে এখনো পর্যন্ত মধ্যবিত্তদের মল বলতে গেলে মনে হয় অনেক বিশাল টাকা পয়সা লাগবে, এত দাম, তার থেকে মনে হয় ফুটপাতে, যেটা আমার মনে হয়। আর বাকি মধ্যবিত্ত মানুষদের কিন্তু সেটাই মনে হয়। তো আমিও ফুটপাত থেকেই কিনি, কখনো মলে যাই না, খুব কম যাওয়া হয় একদম। যদি ফার্স্টে যাবে বলছিল, আমি বললাম তো কেনাকাটা করতে নিয়ে যাবো, তো আমি দোকানেতেই নিয়ে যাবো। তো আমি ভাবলাম তাহলে মল তো কখনো দেখছি, একবার ঘুরিয়ে নিয়ে আসি মলে, তো সেই জন্যই নিয়ে গেছিলাম। তো মল থেকে ওর এই গেঞ্জিটা নিয়েছি, ভালোই লাগছে গেঞ্জিটা, পরবে, টিউশন যাই, পড়তে যাই, ওইটা নিয়ে পরে যাবে পুজোতে। একটা মিশো থেকে আবার গেঞ্জি একটা অর্ডার দিয়েছিল, মিশো থেকে এই একটা গেঞ্জি অর্ডার দিয়েছিল, এটাও চলে এসেছিলো, অনেকদিন আগেই এসেছে। এই গেঞ্জিটা অর্ডার দিয়েছিল মিশো থেকে, এখন সব এরকমই পড়ছে, ঢলা ঢলা গেঞ্জিগুলো কী গেঞ্জি বলে যায় না আমি অত, কিন্তু এরকম ঢলা ঢলা এরকম সব এখন করছে, গালদেরকে দেখছে, বলছে আমিও কিনবো, আমিও একটা করবো। তো এবারে গেলাম পুজোতে, সেখানে মিশো থেকে অর্ডার করে দিয়েছিলাম। গেঞ্জিটা কিন্তু ভালোই লাগছে, সবাই এখন এরকমই করছে দেখছি, মেয়েরাও করছে, ছেলেরাও করছে, এরকম মানে কোনো ব্যাপারই নেই। আমি পড়ি না, অনেকের পরেই তাদের পছন্দ হয় তারা করে। এই একটা হলো শার্ট, এই শার্টটা নিয়েছে, এই শার্টটা আর প্যান্টটা যেদিন নিয়ে গেছিলাম কেনাকাটা করতে, সেদিন এই শার্টটা আর এই প্যান্টটা নিয়েছে। আগের বছরও কিন্তু এরকমই চেক চেক নিয়েছিল, এবছরও বলছে আমি এরকমই নেবো, সেই জন্য এটাই নিল। ভালোই লাগছে, ফর্সা তো একটু আমার মতন তো কালো নয়, তো ফর্সা ভালোই লাগবে, সেই জন্যই এটা নিল। আমার পুজোর শপিং তোমাদের সাথে সব শেয়ার করা হয়ে গেল। সবথেকে কথা হলো কি বলো তো, আমার এইটুকুনিতেই খুশি, একটা ড্রেসেও আমি খুশি, যদি না পেতাম আমি একটা 150 টাকার কুর্তি নিয়েও আমি সেটাতেও খুশি থাকতাম। কারণ আমি ছোটো থেকে বললাম তোমাদেরকে, একটা জিনিস পেয়েছি, একটা চুড়িদার বা একটা জামা পুজোতে, পয়লা বৈশাখেও বললা হতো, একটা হতো। তো আমার 3 বোন, আমরা 1 ভাই, কখনো আমার মা বাবা দুটো করে কাউকে দিতে পারতো না, আমি তো আমাকে দুটো করে যাই, তাহলে আমার ভাইও কাঁদবে, আমার মেজিরা রয়েছে, বদি রয়েছে, তো সেই জন্য আমাদের ছোটো থেকে এইভাবে না অভ্যেস হয়ে গেছে। আর মাসি রয়েছে, মামা রয়েছে, পিসিরা রয়েছে, কিন্তু তাদের সেরকম অবস্থা নয় যে তারা আমাদেরকে দেবে। কখনই ছোটো থেকে মাসিকে দেখিনি দিয়েছে জামা কাপড়, মামারাও দিয়েছে, সেটাও নয়, কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই সেটা দেখি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার পিসিও কখনো দেখি, পিসি এখানে থাকেই না, পিসি থাকে বিহারেতে, এখানে থাকলে কোনো কথাই নতো, কিন্তু পিসি এখানে থাকেও না, বিহারে থাকে, আলে খালে আসে, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, বিয়ে বাড়ির ওকেশান হলো, তখন একটু আসে, তাছাড়া এমনি সময় আসে না, কারণ বয়সও কম হয়নি তো সেই জন্য আমার পিসিও সেরকম আসে না, আর দেওয়াও সেরকম হয় না। তো পিসি যখন আসে, মা একটা শাড়ি কিনে দেয়, মা দেয় কিছু জিনিসও দেয় তাকে, কিন্তু পিসি সেরকম যখন আসে তখন সেরকম অতটা আমাদেরকে কিনে দেয়। পুজো চলে গেলে আবার কী কিনে দেবে বলো তো, উনি আসে, দেখা করে দেয়, যদি 1 মাস 2 মাস থাকে, বিহার থেকে এসে 1 মাস থাকে, 1 মাস থাকার পরে তারপরে আবার চলে যায়। পুজো ছিল, পুজোর পর আসবে, দেখাতে পুজোর পর আসে। তো তোমাদের সাথে আমার পুরো জামা কাপড় শেয়ার করা হয়ে গেল, কোন জামাটা কোন জিনিসটা ভালো লাগছে তোমরা বলো। কিন্তু এখনো পর্যন্ত আমার মেয়েকে কি নিয়েছে যায় না, আর বাবাইকে দেবো, বাবাইরা আসুক পুজোর সময় আসবে, আর তো পুজো কটা দিন, বেশি দিনও নেই, তো পুজোর সময় আসবে, তখন ওকে বলেছি তোকে একটা নতুন জামা কিনে দেবো বাবাইকে। আর বদির ছেলেদেরও তো দেওয়া হয়, দুজনকে ছেলে দুজনকেই দেওয়া হয়। তো এবারে আমরা টাকাটা দিয়ে দিয়েছিলাম, বদির ছেলে গৌরা ব্যাটা, বদির বড়ো ছেলেটা, ও খুব লম্বা চওড়া ঢ্যাঙা হয়ে গেছে, 9-এ পড়ে, তো লম্বা চওড়া প্রচুর ঢ্যাঙা হয়ে গেছে, সেই জন্যে ওর একবার প্যান্ট কিনে নিয়ে আসতে গেলে বারবার চেঞ্জ করতে হয়। তো সেই জন্য এই বয়সে মা বলেছিল যে ওকে আর পয়সা দিয়ে দেবো, নিজের মতন কিনে দেবো, তাই আমি টাকাটা দিয়ে এসেছিলাম বদিকে। তো নিজের মতন ওরা কিনে নিয়েছে, কী করেছে ওরাই জানে। তারপর ফোন করেছিল, মা বললো যে কিনে নিয়েছে। তো আমার পুজোর শপিং তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম, কেমন লাগছে অবশ্যই বলো, কিন্তু আমার ড্রেসটা আর সব কটা জিনিস কেমন লাগছে বলো। চলো টাটা।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা।